রান্না করিয়ে চলে এসেছি শ্রীনিকার মুখে ভাতে। শ্রীনিকা হচ্ছে আমার খুড়তুতো ভাই বোনের মামা, ববির মামার মেয়ে। তো আসার সাথে সাথেই এখানে ফুচকা স্টল দেখে নিজেকে আটকাতে না পেরে সোজা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তো অনেকগুলো ফুচকাই খেয়ে নিয়েছিলাম, কারণ গ্রামের ফুচকার টেস্টই আলাদা। আর অনেক দিন বাদে খাচ্ছি, তো বুঝতেই পারছো নিজেকে মানে সামলাতে না পেরে অনেকগুলোই খেয়ে নিয়েছি। এদিকে মাম্মিকেও খাইয়ে দিচ্ছিলাম, সাথে নিজেও খাচ্ছিলাম। আর ছিল লস্যির স্টল আর সাথে ফুচকার স্টল, যেটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। বাট লস্যির দিকে আমি তাকাইও নি, কারণ আজকে খুব একটা গরম ছিল না। এর মধ্যেই চলে এসছে আমার ঠাম্মিকে নিয়ে আসছে মেজো কাকা আর প্রবীর মামা, যার মেয়ের অন্নপ্রাশনে এসেছি। ঠাম্মিকে আনতে গেছিল আমার বর আর পাপা। আর এই যে দেখো সেই পুচকিটা যার আজকে অন্নপ্রাশন, এর নামই হচ্ছে শ্রীনিকা। কি মিষ্টি দেখতে, দেখতেই পারছো। দেখছো তারপর চলে আসি সোজা পেট পুজো করার জন্য। কিন্তু যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল, তো সেখানে লোকজন এখনো বসেছিল, সেই জন্য চলে আসি সোজা আম বাগানের দিকে। আর এত সুন্দর ঝড় উঠেছে, মানে এটা বেশ ভালো লাগছিল। বেশ মানে বৃষ্টির আগে একটু ঝড়ও হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম, একটু ফটো ভিডিওস তুলে নেওয়া হচ্ছিল। তারপর চলে আসি খাওয়ার দিকে। কিন্তু প্রথমে আমরা যেই টেবিল চেয়ারটায় বসেছিলাম, বৃষ্টির জন্য আমাদেরকে সেই টেবিল চেয়ার ছেড়ে দিতে হয়েছে, যার জন্য আদিকৃষকে আগে খাইয়ে দিলাম। আর এই জায়গাটায় পাপা বসছিল, তো পাপা খেয়ে নিয়েছে। অ্যান্ড পাপা, আদিকৃষ আর খুশিরও খাওয়া হয়ে গেছে। তো ওরা গিয়ে এখন আদিকৃষকে একটু সামলাচ্ছে, আর ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো এখানে আমরা বসে বসে ইয়ার্কি করছি, কারণ কিছু করার নেই আমাদের, আমরা গল্প করছি, মজা করছি, এই চলছিল আমাদের। তো ভাত দিয়ে গেছে, তারপর আসবে ডাল। না গো, জুম ফোকাস করে দিলাম। প্লেটটা দেখি, প্লেটটা দেখো। আমি পরে খাচ্ছি, আমি সবাইকে খাইয়ে খাচ্ছি। তারপরে বাড়ির জামাই আগে বসে পড়েছে খেতে। বাড়ির জামাই খাওয়ার আগে বাবার পাশে বসছিল না। গরম গরম ভাতের উপরে চলে এসে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে ছিল আলুর ঝুরি ভাজা। আর একটু লেবু নিয়ে যদি খাওয়া যায়, তো খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর আমি না লেবু ছাড়া খাবার দাবার খেতে পারি না, আমার লেবুটা চাই। তো এখানে অনেক দিন বাদে ঘরোয়া খাবার খেয়ে না সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আমার তো প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ লেগেছে। তারপর এসে গেছিলো মাছ, আর মাছটাও খুব ফ্রেশ আর খুব টেস্টি ছিল, আর আলাদা করে কিছু বললাম না। আর তারপর ছিল চিকেন, যেটা আমি রেকর্ড করতে প্রায় ভুলেই যাচ্ছিলাম। তারপর বোন আমাকে মনে করিয়ে দিল। অ্যান্ড দেন এসছিল চাটনি আমের, আর সাথে ছিল পাঁপড় ভাজা, আর লাস্ট পাতে দিয়েছিল পায়েস, সন্দেশ আর রসগোল্লা, যেটাতে আমি পায়েস আর সন্দেশটা খাইনি, কারণ আমার আর খেতে ইচ্ছা করছিল না। তাই যারা খাচ্ছিল তাদেরকে রেকর্ড করছিলাম। মাম্মি বলছিল সন্দেশটা নাকি খুবই ভালো খেতে, খুবই হালকা মিষ্টি, কিন্তু আমি গ্রামে এসেছি, রসগোল্লাটাকে ছাড়তে পারলাম না। তারপর ছিল হচ্ছে হাজমোলা আর আইসক্রিম। তো এখন যাচ্ছি সোজা ঠাম্মির বাড়িতে ছাড়তে। তারপর আমরাও বেরিয়ে পড়বো, কারণ অলরেডি বিকেল 5টা বেজে গেছে। আর এইটা হচ্ছে আমাদের দাদুর বাড়ির সাইডে কালী মন্দির, খুবই জাগ্রত। আর অনেকদিন বাদে এসছি, তো আমার বেশ ভালোই লাগছিল। তো এখান থেকে তোমরাও প্রণাম করে নাও। এখানে হচ্ছে মূর্তির পুজো হয় না, বেদির পুজো হয়, তাই এখানে প্রণাম করে নিলাম। অ্যান্ড তারপর ঠাম্মিকে নামিয়ে আমরা চলে যাব সোজা বাড়ির দিকে। দেখি কি দিয়েছো, দেখি আছে কোথায় বললো। টক ডাল খাবে তো? হ্যাঁ টক ডাল খাবে তো? কি না না, আমি কালকে ভাত দিদা
গরুর গু দিয়ে খাবার বানায়। সেই চিৎকার করে যাচ্ছিস গরুর হাবু দিয়ে। কেন তুলবো না? টাটা টাটা। এই দিক থেকে সব দোকান থাকে, দেখ এইভাবে তোলে এই পাশ দিয়ে সব দোকান এই দিক থেকে ওদিক থেকে যাওয়া যাবে, কিন্তু ওদিকে রাস্তা খারাপ আছে বললো। অনেক রাস্তা খারাপ আর অনেক ব্যাগ। এই আনন্দ লোকে আমাদের ইয়ে হতো সকালবেলা প্যার। হ্যাঁ বিশাল বিশাল ব্রিটিশ আমলের, হ্যাঁ ব্রিটিশ আমলেরই এটা। জানলা দরজা দেখলে বুঝতে যায় ব্রিটিশ বড় বিজে আছে। আর একটা না আর একটা আছে ওদিকে মহাপ্রভু জগন্নাথ মন্দির করেছে ওই মাঠটা সামনে। এই ভেতর ডান দিকে দেখতে বিশাল বড় মন্দির।